আজকের এই এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো ধানবাদের আশেপাশের তিনটে খুব লোকপ্রিয় জায়গা। তার মধ্যে থাকবে তোপচাচি লেক, তার মধ্যে থাকবে ভাটিন্ডা ফলস আর মাইথন ড্যাম। এই তিনটে জায়গায় আমরা ঘুরে দেখব আর আপনাদের দেখাবো সাথে। আর তার সাথে থাকবে কি করে এই জায়গাগুলো আপনারা কভার করতে পারবেন, গাড়ির অপশন কি আছে, কলকাতা থেকে কি করে আপনারা পৌঁছবেন, ট্রেন, বাস, কি কি অপশন আছে সব কথাই আপনাকে বলবো। থাকবেন সাথে। আর থ্রু আউট দ্য ডে উই উইল কভার এভরি অ্যাসপেক্ট অফ ধানবাদ ট্যুর। তো চলুন স্টার্ট করা যাক আজকের জার্নি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 6টার সময় পারসনাথ থেকে এই ক্যাব নিয়েছি। ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি তোপচাচি লেকের জন্য। নেক্সট ডেস্টিনেশন তোপচাচি লেক। রাস্তায় আসার সময় বিভিন্ন সিনারি দেখতে দেখতে আমরা চলছি তোপচাচি লেকের দিকে। আপনারা দেখুন বাইরের দৃশ্যটা। পৌঁছে গেছি আমরা তোপচাচি লেক। দেখুন এই লেকটা আপনারা, কি সুন্দর এই দৃশ্য, অসাধারণ এই দৃশ্য। সকালবেলায় এখন 7টা বাজে, আশেপাশে কেউ লোক নেই, আমি একা। আর অদ্ভুত এই দৃশ্য দেখুন আপনারা। সকালবেলা একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে এই তোপচাচি লেকে এসে। আর আই এম ড্যাম শিওর যদি আপনারা আসেন এখানে আপনাদেরও সেম অনুভূতি হবে। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এই পরিবেশ। পাহাড়, পাহাড়ের সাথে লেক, লেকের সাথে জঙ্গল, ওফ, আলাদাই একটা ব্যাপার। এই ঝিলে কিন্তু নামা বারণ, কারণ ঝিলটা অনেকটাই ডিপ। আর সেই জন্য এখানে অ্যাডভাইজারি দেওয়া আছে কি ঝিলে আপনারা নামবেন না। তো যদি আপনারা আসেন তো এই ঝিলে কিন্তু স্নান করা যাবে না। এগুলো হচ্ছে এই ড্যামের গেট। যখন বৃষ্টির সময় লেকের জল বেশি হয়ে যায় তখন এই গেটগুলো খুলে দেওয়া হয়। আর তখন এই পাহাড়ি নদীগুলোকে দিয়ে, চ্যানেলগুলোকে দিয়ে জল বেরিয়ে যায়। দেখুন জায়গাটা আপনারা। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িটা এক সময় ছিল মহানায়ক উত্তম কুমারের বাড়ি। সে এখানে এসে এই পরিবেশ, এই জায়গা দেখে এত ইমপ্রেস হয়েছিলেন কি এখানে সে নিজের বাড়ি কিনে নেন। এই বাংলোটা মহানায়ক উত্তম কুমারের ছিল। এই বাংলোটা, এই যে চেক পয়েন্ট আছে তোপচাচি লেকে ঢোকার, চেক পয়েন্টের ঠিক আগে কিন্তু এই বাংলোটা। এই তোপচাচি লেকে ঢোকার জন্য কিন্তু অ্যাডমিশন ফিস আছে, এখানে সব লেখা আছে কার কত। গাড়িতে যেতে যেতে আপনাদের বলে দিই এই একদিনের ট্যুর ধানবাদ থেকে বা পারসনাথ থেকে আপনারা কিভাবে করবেন। তো প্রথমে চলে আসুন কলকাতার থেকে ধানবাদ বা পারসনাথ ট্রেন বা বাস দিয়ে। কি কি ট্রেন চলে কলকাতার থেকে ধানবাদ বা কলকাতার থেকে পারসনাথ সব ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার ধানবাদ জংশনে যখন আপনারা নামবেন, ধানবাদ জংশনের ঠিক বাইরে ট্যাক্সি স্ট্যান্ড আছে, আপনারা চাইলে ওখান থেকেও ট্যাক্সি নিতে পারেন। রেট আপনারা বার্গেন করে নেবেন, যা রেট ওরা বলবে সেই হিসাবে আপনারা বার্গেন করে নেবেন। ইউজুয়াল রেট এই তিনটে পয়েন্ট ঘুরতে
ধানবাদ থেকে, যেটা আমি শুনেছি, এটা লাগে 3,000 থেকে 4,000 টাকা একটা 4 সিটার কারের। বাকি রেটটা আপনারা ওনাদের সাথে কথা বলে বার্গেন করে দেবেন। এবার যদি আপনারা চান তাহলে আমি যেই ড্রাইভারের সাথে আছি, রোহিতেরও কিন্তু গাড়ি ধানবাদ থেকে চলে। রোহিতের দুটো গাড়ি আছে, একটা চলে ধানবাদ থেকে আর একটা চলে পরেশনাথ থেকে। তো আমি রোহিতের নম্বর আর রোহিতের ভাইয়ের নম্বর, যে ধানবাদ থেকে গাড়ি চালায়, দুজনের নম্বরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওনাদের সাথে কথা বলে নিতে পারেন, রেট ফিক্স করে নিতে পারেন, আপনাদেরকে পুরো 3টে স্পট একদিনে ঘুরিয়ে দেবে। আর যদি আপনারা আসছেন কারে বা নিজের ভেহিকেলে, বাইকে, তাহলে আমি রুট ম্যাপটা পুরো শেয়ার করে দেবো। আপনারা পুরো ডাইরেক্ট হাইওয়ে কলকাতার থেকে তোপচাচি অবধি। তো আমি রেকমেন্ড করবো তাহলে আপনারা ডাইরেক্ট ওখান থেকে তোপচাচি লেক চলে আসুন, তোপচাচি লেক দেখে মাইথন ড্যাম চলে যান, আর মাইথন ড্যাম থেকে ভাটিন্ডা ফল দেখে আপনারা আবার সেম ডে ফেরত চলে যেতে পারেন। আমরা এবার চলে এসেছি মাইথন ড্যাম। মাইথন ড্যাম ধানবাদ স্টেশন থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটারের ডিস্টেন্সে আছে। আর এই ড্যামে মেন অ্যাট্রাকশন হচ্ছে বরাকর নদী, যার উপরে এই ড্যামটা বিল্ড হয়েছে। আর সাথে এখানে আছে বোটিং অপশন। তো এখানে যখন আপনারা আসবেন, বোটিংয়ের দুটো গেট আছে, আপনাদের গেট দুটো দেখিয়ে দিই। যে কোনো একটা গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। এটা হলো একটা গেট, কালীঘাট। আর এইটা আরেকটা গেট, এর নাম হচ্ছে বাবু বোটিং ঘাট। তো এই দুটো গেট আছে, এখানে একটা গেট আর ওখানে পাশাপাশি দুটো গেট। এখানে যে দুটো গেট দেখালাম, দুটো আলাদা আলাদা ঘাটের গেট। এখানে যেটা আমি যাচ্ছি এটা হচ্ছে বাবুঘাট, বাবুঘাটের গেট। আর ওইদিকে ওইটা ছিল কালীঘাটের গেট। তো বাবুঘাটের গেট থেকে আমি বোট নিলাম, যেহেতু আমি এখন আজকে একাই, তো একটা সিঙ্গেল বোট আমি রিজার্ভ করব। আর রিজার্ভ করে যাব, মাঝখানে একটা আইল্যান্ড আছে। এই দেখুন, এই নৌকাটা করে আমি এখন ঘুরবো এই মাইথন ড্যামের বরাকর নদী। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। এখানে প্রচুর বোট আছে, দেখতে পাচ্ছি স্পিড বোটও আছে আর হাতে টানা বোটও আছে। স্পিড বোটের রেট কত এখানে? যেমন যাবেন সেটা সেভাবে 6 জনের আছে, 12 জন, 24 জন। আচ্ছা, তো স্পিড বোটে 6 জনের, 12 জনের আর 24 জনের বোটও আছে। আপনারা যদি এসে স্পিড বোট করতে চান তো স্পিড বোটে যেতে পারেন, আর এরকম না হলে হাত নৌকাতে যেতে চাইলে হাত নৌকাতেও যেতে পারেন। স্পিড বোটের রেট বেশি হবে আর একটু তাড়াতাড়ি আপনাদের ফেরত নিয়ে আসবে। এই মাইথন ড্যাম তৈরি হয় 1948 সালে, আর ড্যামটাকে তৈরি করে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই মাইথন ড্যাম শুধু ফ্লাড কন্ট্রোল কিন্তু করে না, এর সাথে করে ইলেকট্রিসিটি প্রজেকশনও। এই মাইথন ড্যামে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি প্রজেকশন হাউস আছে, যেইটা 60,000 কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করে। ভাবুন আপনারা, 60,000 কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস হয় এই মাইথন ড্যাম থেকে। এই ট্রিপে এবার কিন্তু আমি একা, আর মিস করছি আমার লাইফ পার্টনার আর আমার ইউটিউব পার্টনার দেবরতী বাসু, আপনাদের ডোনাকে। ও আসলে কিন্তু এখানে বেশ মজা হতো। আর সাথে মিস করছি সৃজা ব্যানার্জি, আমাদের মেয়েকে। সে আসলে সেই বোট রাইড থেকে যেতেই চাইতো না, তার জন্য হয়তো আমাকে পুরো দিনের বোট বুক করতে হতো। এই মাইথন ড্যাম কিন্তু একটা ভেরি পপুলার পিকনিক স্পট। এখানে প্রচুর লোকে পিকনিক করতে আসে। আপনারা যদি পিকনিক করতে আসেন তাহলে আপনাদের যেতে হবে এই ড্যামটা ক্রস করে ওইখানে, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে থার্ডাই জায়গাটার নাম, ওখানে পিকনিক স্পট আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা পাহাড়। বাংলা পাহাড়ের ঠিক পাশে এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপের ঠিক পাশে একটা ছোট্ট মতন দ্বীপ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, একদম ছোট্ট যেটা দেখতে পাবে ওইটার নাম হচ্ছে টাইটানিক। ওইটার নাম টাইটানিক কারণ হচ্ছে যখন বর্ষায় জল বেড়ে যায় ওই দ্বীপটা পুরো ডুবে যায়, খালি গাছপালাগুলো থাকে উপরে একটু, বাকি পুরো দ্বীপ ডুবে যায়। আর তার ঠিক পাশে এই যে সামনে এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ। দূর থেকে আপনাদের দেখাবো, এইটা নাকি পুরো উল্টো চামচের মতন দেখতে লাগে দূর থেকে। আর তাছাড়া আছে এই সামনে যেটাতে আমি যাচ্ছি এটা হচ্ছে ছোটল আইল্যান্ড, ছোট দ্বীপ। তো এই কতগুলো দ্বীপ, আর কিছু দ্বীপ আছে পিছনে, এই সবুজ দ্বীপেরও পিছনে কিছু দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে না,
ওইটা যদি সবুজ দ্বীপ আপনারা যান ওখান থেকে ওইটা দেখতে পাবেন। অ্যারাউন্ড 15-20 মিনিট বোটিং করার পরে পৌঁছে গেছি এই ছোট দ্বীপে। দ্বীপটা কিন্তু খুব সুন্দর, খুব একটা ঘোরার ব্যাপার নেই, শুরু হওয়ার আগেই শেষ, কিন্তু বেশ সুন্দর লাগছে। কিন্তু একটা ঝিলের মধ্যে একটা দ্বীপে দাঁড়িয়ে আছি, একটা আলাদা অনুভূতি। কি বলেন আপনারা? দেখুন জায়গাটা আপনারা। জলটা দেখুন, বেশ পরিষ্কার জল, টলটল করছে একদম। চলুন তাহলে আবার একটু নৌকো চালানো যাক। নৌকো চালানো কিন্তু ইজি না, ও দেখে মনে হচ্ছে খুব ইজি, ওনারা যখন করছিলেন। এফোর্ট আর কোঅর্ডিনেশন দুটোই লাগে। এখন যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাইথন ড্যাম রোড। যদি আপনারা এসে বোটিং না করেন তাহলে এই মাইথন ড্যাম রোড থেকেও কিন্তু পুরো মাইথন লেকের ভিউটা দেখতে পারবেন। আর এটা হলো মাইথন ড্যামের ঠিক পাশে একটা ফরেস্ট এরিয়া, আর এটা একটা পার্ক। আপনারা চাইলে এসে এই পার্কটাও ঘুরে দেখতে পারেন। অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা, বেশ ভালো, দেখতে পারেন আপনারা ঘুরে এই জায়গাটাও। মাইথন ড্যাম থেকে অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা মতো রাইড করে আমরা পৌঁছে গেছি ভাটিন্ডা ফল। এটাই হলো দ্য ফেমাস ভাটিন্ডা ফল। দেখুন আপনারা জায়গাটা, অদ্ভুত সুন্দর এই জায়গা। দেখুন আপনারা, এই ভাটিন্ডা ফলটা কিন্তু কিছু বেশি উঁচু না, কিন্তু স্টেপ বাই স্টেপ ফল করা আছে। উপরে একটা স্টেপ দেখতে পাচ্ছি, তারপরে একটা স্টেপ। আর এই ফলটা দামোদর রিভারের উপরে, বেশ সুন্দর লাগছে। কিন্তু অনেকে ভিতরে গেছে, আমি আর জুতো পরে আছি বলে ভিতরে গেলাম না। আপনারা আসলে ভিতরেটাই যাবেন। রিস্কি হতে পারে যদিও, কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম কতটা রিস্ক আপনারা নিতে চান। অদ্ভুত সুন্দর। এই ভাটিন্ডা ফলে ঢোকার আগে এখানে এটা কার পার্কিং আছে। তো এই কার পার্কিং এ কার রাখার জন্য 50 টাকা করে নেয়। তো যে কোনো কার আপনারা আনেন এখানেই পার্ক করতে হবে, আর এখানে পার্ক করার জন্য 50 টাকা মতন নেবে। যদি আপনারা এই 3টে পয়েন্ট একদিনে ঘুরতে চান তাহলে আমি রেকমেন্ড করবো ধানবাদে আসুন, আর ধানবাদ থেকে অটো বা ক্যাব করে স্টেশন থেকে এই 3টে পয়েন্ট একদিনে ঘুরে নিন। আর যদি আমার মতন পরেশনাথ ট্রেকিংও এর সাথে অ্যাড করতে চান তাহলে আমি বলবো প্রথমে পারেশনাথ যান। পারেশনাথ ট্রেকিংটা প্রথম দিন করুন, ওখানে স্টে করুন রাতে। স্টে করার পরে পরের দিন সকালে তোপচাঁচি লেক থেকে স্টার্ট করুন সাইট সিইং এই ধানবাদের 3টে পয়েন্টে। তাহলে আপনাদের পারেশনাথ ট্রেকিং আর এই ধানবাদের 3টে পয়েন্ট দুদিনে ঘোরা হয়ে যাবে। আমার আজকের এই সারাদিনের ট্যুর, সকাল 6টা থেকে আমি পারেশনাথ থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 2টো, ইনফ্যাক্ট 2:30 বেজে গেছে।
আর আমাকে ও এখন লাঞ্চ করিয়ে তারপরে ড্রপ করবে ধানবাদ স্টেশনে। এই পুরো ট্যুরের জন্য এই 7 সিটার কার আমার থেকে ও নিয়েছে 4200। আপনারা বুঝতে পারছেন কত সস্তা হয়েছে। আপনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করবেন। রোহিত খুব ভালো ড্রাইভার আর খুব মজার লোক। আপনারা আসুন, ওর সাথে কন্ট্যাক্ট করুন। আমার মনে হয় ট্যুর এজেন্টের থ্রুতে যাওয়ার থেকে মাচ বেটার হবে আপনারা রোহিতের থ্রুতে গেলে। আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে আর কোনো অসুবিধাও হবে না। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই তোপচাঁচি লেক, মাইথন ড্যাম আর ভাটিন্ডা ফল? যদি ভালো লেগে থাকে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। তাতে আমরা আরো মোটিভেশন পাবো নতুন ভিডিও, নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।